হাওড়া উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী কাঁদছেন, রীতিমতো কাঁদছেন, কেঁদে ভাসিয়ে দিলেন। তোর মাকে ডাক না, আমি ক্ষমা চাইছি। তোর মাকে কি, তোর মাকে চিনি না তো আমি, কেন এইসব করছিস? এত অন্যায় চলছে, এত অবিচার চলছে। এ বাবা, আমরা হেরে গেছি তো কি হয়েছে? কেউ বলতে পারবে? কেউ একটা কেউ বলতে পারবে? আমাকে মেরেছো, কোনদিন নয়, তুমি মেরেছো, কোনদিন নয়। তুমি মেরেছো, তুমি মেরেছো, আমার মাকে মেরেছো। আমি বলছি না। সরাসরি দেবাশিস আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, কারা, কাদের বলছেন গৌতম চৌধুরী, কাদের সঙ্গে কথা হচ্ছে, কাঁদছেন কেন? দেখো, দীর্ঘ 5 বছর তিনি কিন্তু সেখানে বিধায়ক ছিলেন, একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, একাধিক রাজনৈতিক কর্মসূচি, সেখানে বিরোধীদের উপর আক্রমণ হয়েছিল, এরকমটাই দাবি করেছেন সেখানকার মানুষজনেরা। তার বাড়ির সামনে কার্যত গতকাল রাত্রিবেলা যখন সেখানে বিক্ষোভ দেখানো হয়, তাকে কিন্তু বাধ্য করা হয় সেখান থেকে, তার ফ্ল্যাট থেকে তাকে নিচে নামতে, কারণ বারবার করে তাই এতদিন ভোট গেছে, প্রায় 1 মাস হয়ে যাওয়ার পরেও প্রাক্তন বিধায়কের কিন্তু কোনো জায়গায় তার দেখা পাওয়া যাচ্ছিল না। কার্যত বাড়ির সামনে যখন বিক্ষোভ দেখাতে শুরু করেন, তিনি তার পরিবার নিয়ে কার্যত সেখানে নিচে নামেন, এবং যখন তাকে বলা হয় যে তার যে এই কাজগুলো করা বাকি ছিল, বিভিন্ন প্রতিশ্রুতি ছিল, সেইগুলো কি হবে, সেগুলো কেন হয়নি এতদিন, এবং কার্যত বেশ কয়েকজন অভিযোগ করেন যে এই রাজনীতি, অর্থাৎ 5 বছরের রাজনীতিতে কয়েকজনকে মারধর পর্যন্ত করেছেন বিধায়ক, সেই জবাব তাদের কাছে দিতে হবে। এবং কার্যত বিক্ষোভের মুখে পড়ে নিজে কেঁদে ফেললেন, কান্নাকাটি করে ভাসালেন, এবং তিনি বলছেন যারা যারা অভিযোগ করছেন তাদেরকে নিয়ে আসতে, তাদের পায়ে ধরে নাকি তিনি ক্ষমা চাইবেন। ফলে কার্যত একটা নতুন বিক্ষোভ, আর বিধায়ককে কাঁদতে দেখা গেল। সেই বিধায়ক কার্যত যখন যেখান দিয়ে রাস্তা দিয়ে যেতেন, সেই রকম বলা যেতে পারে সিনেমার যে গব্বর, সেই গব্বর এলে যেরকম ভয়, সেই আতঙ্ক তৈরি হতো উত্তর হাওড়ায়, আর এখন সেই বিধায়ক কাঁদছেন রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে। ধন্যবাদ। কেউ বলতে পারবে? কেউ একটা কেউ বলতে পারবে?